মৌমিতা দেবনাথ পশ্চিমবঙ্গের আর.জি. কার মেডিকেল কলেজের ৩০ বছর বয়সী চিকিৎসক। টানা ৩৬ ঘণ্টার অক্লান্ত ডিউটি শেষে মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক এই সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হলো। নির্মম সেই মৃত্যুকে কর্তৃপক্ষ চালিয়ে দিতে চাইল আত্মহত্যা বলে। মৌমিতার সারা দেহে পৈশাচিক বর্বর ও আঘাতের চিহ্ন। ভাবতেই পারেন একজন যুবতী সুস্থ মেয়েকে কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসা সম্ভব। পুরো দেহে ১১৩টা কামড়ের দাগ, ১৫০ গ্রাম রক্ত এবং বলিডি ফ্লুইড মিশ্রিত সিমেন পাওয়া গেছে। ভাবা যায় সাধারণত একজন সক্ষম পুরুষের সিমেনের পরিমাণ গড়ে ৫ থেকে ৬ গ্রাম। যদি ফ্লুইডের ১০০ গ্রামও সিমেন ধরা হয়, তার মানে কমপক্ষে ১৮ থেকে ২০ জন পুরুষের সমান সিমেন পাওয়া গেছে মৌমিতার দেহে। এমন পৈশাচিক গণধর্ষণকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া মানে হলো একটা গোটা রাষ্ট্রকে অন্যায় মেনে নিতে বলা, গোটা রাষ্ট্রের মানুষকে নিয়ে মশকারি করা। এই বীভৎসতার পক্ষে যারা সাফাই গাইছে তারা সাক্ষাৎ রাক্ষস। এই রাক্ষসদের বিনাশ করতে আজ সারা কলকাতাবাসী লড়ছে। আমি একজন বাঙালি, একজন বাংলাদেশী এবং একজন মানুষ হিসেবে এই অন্যায় ও জুলুমের তীব্র নিন্দা জানাচ্ছি এবং কলকাতার মৌমিতা দেবনাথের খুনিদের এমন বিচার চাই যেন আর কখনো কোনো নরপিশাচ এমন ঘটনা ঘটানোর আগে তার অন্তঃআত্মা কেঁপে ওঠে।